हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल पियालिजित। आशा करी তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকের হচ্ছে রবিবার, তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর যাচ্ছি কোথায় জানো? বলেই দি, চলো তোমাদের আর কি, তোমাদেরকে তো নিয়ে যেতেই হবে। তো আমি কোথাও যাচ্ছি আর তোমরা যাবে না, তো হতেই পারে না। তো যাচ্ছি হচ্ছে আজকে কচুয়া ধাম বাবা লোকনাথের মন্দিরে। তো কিছুদিন আগে দেখেছিলাম আমরা চাকলা ধামে গেছিলাম। তো চাকলা ধাম হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি। তো আজকে যাচ্ছে হচ্ছে জন্মস্থানে। তো কি করে যেতে হয়, আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো সকালের ট্রেন ধরবো না, ভাবছি যে একটু বেলার দিকেই যাই, কারণ 11টার সময় পৌঁছালেই হবে। তো 11টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো কি করে যেতে হয়, কেমন করে যেতে হয়, কত টাকা কি খরচা হয়, আর ভোগের কথা তো অবশ্যই না বললে নয়। তো ভোগের জন্য আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, কি করে যেতে হবে, পুজো কেমন করে দিতে হবে। তো যাই হোক, তো সঙ্গে থেকো আর দেখতে থেকো তো অবশ্যই। আর আরেকটা কথা, যে আমার চ্যানেলে যারা নতুন, তো তারা আমাকে যারা ফার্স্ট টাইম দেখছে, আমি হচ্ছে পিয়ালি আর আমার চ্যানেল পিয়ালিজিৎ। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। জয় বাবা লোকনাথ। দিনটা আজকে লোকনাথ বাবার নাম নিয়েই শুরু করলাম। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে কচুয়া ধাম বাবা লোকনাথের মন্দিরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে 9টা 45-এর ট্রেন ধরলাম আমরা হাসনাবাদ লোকাল। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে কাকরা মির্জা নগর। শিয়ালদা থেকে এই ট্রেনটা আপনারা পেয়ে যাবেন 9টা 20-র সময়। তো এই ট্রেনটাই আপনার কাকরা মির্জানগরে গিয়ে পৌঁছাবে ঠিক 11টার সময়। তো সবাই মিলে হাসাহাসি করতে করতে বাবাকে স্মরণ করে আমরা চলেছি কচুয়া ধাম বাবা লোকনাথের মন্দিরে। ঘড়ির কাঁটা যখন ঠিক 11টার, তখন আমরা কাকরা মির্জা নগরে কিন্তু নেমে পড়েছি। তো এখান থেকে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। তো একদম টিকিট কাউন্টারের সামনে দিয়ে যদি বেরানো যায়, ওখান থেকে আপনারা টোটো, ভ্যান, অটো সব কিছু পেয়ে যাবেন। একদম মাত্র 3 কিলোমিটারের রাস্তা শুধুমাত্র, আর মাথা পিছু 10 টাকা ভাড়াতেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন বাবা লোকনাথের মন্দিরে। চলো অ্যাসিস্ট্যান্ট এটা কোন আকাশটা কি সুন্দর হয়ে গেছে না? না তুমি এতদিন ধরে কি জানতে? কোথায় যাওয়া হচ্ছে? ও কচুয়া চাকলা যাবো কি? চাকলা কাকরা মির্জানগরের একদম টিকিট কাউন্টারের বাইরেই কিন্তু প্রচুর অটো, টোটো, কিন্তু ভ্যান দাঁড়িয়ে থাকে। কিন্তু যে কোনো একটাতে চেপে পড়ুন আর বাবা লোকনাথের নাম নিয়ে যাত্রা শুরু করে ফেলুন। মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনারা কচুয়া ধাম বাবা লোকনাথের জন্মস্থানে।
আপনারা কিন্তু গুমা স্টেশন থেকেও কিন্তু আসতে পারেন, কিন্তু গুমা স্টেশন থেকে আসতে গেলে যারা বারাসাত থেকে আসবেন বা যারা বনগাঁ থেকে আসবেন তাদের গুমাটা হচ্ছে ভালো হবে। তো তারা যদি গুমা থেকে আসেন কিন্তু অনেকটা রাস্তা কিন্তু আসতে হয়, সেখানে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু টোটো বা অটোতে লেগে যায়। আর যদি হাসনাবাদ লাইন ধরে যদি আসেন তো খুব সহজেই কিন্তু বাবার মন্দিরে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায়। আমরা পৌঁছে গেছি অনেকটা পথ অতিক্রম করে বাবা লোকনাথের মন্দিরে। তো চলুন আগে প্রথমে বাবার দর্শনটা করে ফেলি। বারুদি মাটি মানে যেখানে বাবা দেহত্যাগ করেছিলেন, আচ্ছা, বারুদি স্থান, ও এখান থেকে মাটি নিয়ে এসে এখানে রাখা হয়েছে। ও আচ্ছা, 200 বছরের আগে, 200 বছর। হ্যাঁ, মন্দিরের পাশেই কিন্তু প্রচুর ডালা স্টল রয়েছে। এখান থেকে আপনারা মালা কিনতে পারেন আর ডালাও নিয়ে নিতে পারেন। ডালার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু একটা ঘট দিয়ে দেবেন ওনারা, যেটা আপনারা দুধ পুকুর থেকে জল তুলে বাবার মাথায় কিন্তু ঢালতে পারেন। আর যদি মনে করেন যে বাড়ি থেকে নিয়ে আসবেন সেটাও কিন্তু নিতে পারেন। নাম গোত্র যার নামে পুজো হবে তার নাম গোত্র লিখতে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, নাও না নাও না কোনো বিপুল দে, ওই দোকানে হ্যাঁ ওই দোকানে যাচ্ছি তো। কোনটা? ওটা বাবার মাথায় জল, এই পাশে জল ঢালার মন্দির, এই পাশটায়, এইটা এই পাশে পুজো দাও। এইদিকে 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 এই পাশে হচ্ছে মূল মন্দির, এই পাশটা হচ্ছে মূল মন্দির। আর এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়া হয় আর ওই পাশে জল ঢালা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 3টে মন্দির আছে, একটা মূল মন্দির, একটা হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর মন্দির, আর একটা হচ্ছে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করার মন্দির। আমরা মূল মন্দিরের ঠিক পেছন সাইডে চলে এসেছি, যেখানে হচ্ছে পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন পড়েছে। এইখানে ওইখানে জল ঢালো, পরে পরে করো, জল এখানে ঢালতে পারবে না। হ্যাঁ, জল ঢালার জায়গা তো ওইখানে। এই এগুলো পরে হয়েছে আমার। হরে কৃষ্ণ। ভালো করে বলো না আমার জয়তুলা কাশুর করতো, বয়সীলার কাশুর, জয়তুলার কাশুর করতো। হ্যাঁ বললো তো পড়িয়ে দিতে, বসে বানিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গার্ডারগুলো সব একটা পকেটে রাখো না, প্যাকেটটা ইয়ে করো। আচ্ছা, এই ফুলগুলো কিভাবে দেবে? এখানে হ্যাঁ, আর ওই জলটা ওইদিকে ঢালতে হবে। চলো চলো চলো, আরে মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে আসি। এই বিজয় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে রে বাবারে।
লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ। জলটা নিয়ে আসি চলো। মূল মন্দিরের ঠিক পেছন দিকেই হচ্ছে দুধ পুকুর, যেখান থেকে জল তুলে নিয়ে এসে বাবার মাথায় কিন্তু জল ঢেলে কিন্তু বাবাকে কিন্তু পুজো করতে পারবেন। আরতি হচ্ছে তো। তুমি জানেছো জল ঢেলেছো? নিয়ে যাই গাড়িতে নিয়ে রাখবো, সবাই মিলে বাবার আরতি শুরু হয় কিন্তু 11:30টার সময়। আপনারা চেষ্টা করবেন যে 11:30টার আগে এসে পুজো আচ্ছা সেরে নিয়ে কিন্তু একটু সামনের দিকে যাতে বসার যাতে জায়গাটা পেয়ে যান। আমরা একটু দেরি হয়ে গেছে বলে বসার জায়গা পাইনি, কিন্তু দূর থেকে কিন্তু বাবার দর্শন কিন্তু করতে পেরেছি। পুজো আরতি শেষ হওয়ার পরে কিন্তু মূল মন্দিরের বাইরে যে করিডোরটা আছে এখানে কিন্তু লাইন পড়ে যায় বাবার মহাপ্রসাদ খাওয়ার জন্য। দেখুন লাইনটা কতটা বড় হয়েছে, কেউ কিন্তু এটা ছাড়তে চায় না, কারণ এটাই কিন্তু পাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু এত দূর থেকে কিন্তু ছুটে আসে। কচুয়া ধামে ভোগ খাওয়ার কিন্তু একটা নিয়মাবলী আছে। আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কুপন যদি কেটে ফেলেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আগে 12:30 থেকে যখন প্রসাদ দেওয়া শুরু হয় তখনই কিন্তু আপনারা ঢুকতে পারবেন। কুপন হচ্ছে 3 রকমের হয়, একটা হচ্ছে লাল কুপন, আর একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে সবুজ কুপন। সবার প্রথমে কিন্তু লাল কুপনরা যারা কাটে তো তারাই কিন্তু আগে ঢুকতে পারে। আপনারা কিন্তু আগে গিয়ে লাইন দিলে কিন্তু হবে না, আগে থেকে এসে কিন্তু কুপনটা কিন্তু কেটে ফেলতে হবে। কি কিনেছি দেখি? বাহ, সুন্দর হয়েছে। ওই দিক ঠিক করে নিয়ে বসা, ছবি তুলুক একটা। সুন্দর হয়েছে না? প্রসাদ পাওয়ারও কিন্তু একটা ব্যাপার আছে এখানে। ভোগের প্রসাদের দাম হচ্ছে মাত্র 60 টাকা, আর এখানে খিচুড়ি আর পোলাও দুটোই কিন্তু দেওয়া হয়। খিচুড়ি কিন্তু একবারই দেওয়া হয় আর পোলাওটাই কিন্তু দেওয়া হয়। তো যারা আপনারা খিচুড়ি খাবেন তো তখনই কিন্তু আপনাদের বলে দিতে হবে যে আপনারা শুধু খিচুড়ি খাবেন, আর যদি পোলাও যদি নেন তাহলে কিন্তু আর কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনাদের আর খিচুড়ি দেবে না। আর যাদের পায়ে ব্যথা বা বয়স্ক লোক যারা নিচে বসে খেতে পারবে না তাদের জন্য কিন্তু আলাদা করে কিন্তু চেয়ার টেবিলের কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে এখানে।
কে পেরেছে? পেরেছে নাকি সেটা বলো আগে। লোক দেখলেই তো বকবে এখন। বকবে মানে যে ইয়ের লোক আছে না, মন্দিরের লোক আছে না, এখন কি ইয়ে জলগুলো এখানে পড়ে? হ্যালো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো অবশ্যই কিন্তু আপনারাও আসবেন, এখানে এসে কিন্তু বাবার দর্শন করে যাবে। আমাদের মোটামুটি এখন 3টে বেজে গেছে, তো আমাদের 3:30টার সময় ট্রেন আছে। তো এখান থেকে কাকরা মির্জানগর থেকে শিয়ালদার দিকে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার দেখা হবে নতুন আর একটা দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে।